ওয়েট হোয়াট? এটা আমি কি দেখলাম? সিরিয়াসলি ম্যান, এটা আমি কি দেখলাম ভাই? এটা সাকিব খান আর এটা বাংলা সিনেমা। আবে মারো यार, मुझे कोई मारो। अरे मुझे चक्कर आने लगा। ইমোশন যা রেকর্ড করা হইছে না তাতেই 10 মিনিট চলে যায়। এটাই হলো বাংলা মুভি, যা 90 দশক থেকে ইমোশন দিয়ে খেলে যাচ্ছে। তুই ওকে মারিস না সুমন, ও আমার স্বামী, ওকে মারলে আমি বিধবা হয়ে যাব রে। তবে এই ইমোশন ভাই আবেগের ইমোশন না, দিস ইজ দ্য ফুল অফ অ্যাকশন মাসালা। তাহাকে কোনো কিছুতেই বাধা দেয়ার এখতিয়ার কেউ রাখিতে পারবে না। বিশ্বাস করেন ভাই, লাস্ট কবে আমি বাংলা মুভির রিভিউ দিছি আমার নিজের মনে নেই। এই দিক থেকে তুফানের টিজার একদিন পর দেখলেও আমার মনকে আমি রিভিউ দেওয়া থেকে বারণ করতে পারলাম। বাংলাদেশে এই ধরনের গ্যাংস্টার মুভি করার জন্য, মানে এই ধরনের অ্যাকশন থ্রিলার মুভি করার জন্য আমি জাস্ট একটা নায়ক, সরি টু সে আমার নামটা মনে নেই, এই যে স্ক্রিনে হয়তো ছবিটা আসবে, হাওয়ার উপরে আসি নাই তো, এনাকে দেখে একমাত্র লাগতো যে হয়তো কোনো অ্যাকশন প্যাক মুভি করতে পারবে। কিন্তু আপনারা সাকিবিয়ান যারা আছেন আপনারা জিতছেন ভাই। আমি নিজেই এখন থেকে একজন সাকিব খানের ফ্যান। আরে ভাই কয়টা জিনিসের প্রশংসা করব আমি? ভারী গলায় ডায়লগ ডেলিভারি, গ্যাংস্টার ডেপথ, একটা লুক, অ্যাক্টিং এ পরিবর্তন। ভাই সিরিয়াসলি বললাম, সাধু ভাষায় ডায়লগ গুলা শোনার পর ভাই শরীরে গুজবাম্প দিয়ে উঠছে পুরা। আর এর ব্যত্যয় ঘটিলে এত সুন্দর প্রপার কাজ করার পরও কিছু মানুষ বলতেছে কপি 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 কপি। আবে সালে, অন্য মুভিতে ইউজ করছে, এই মুভিতে ইউজ করলে কপি। অন্য মুভিতে চুল বড় করছে, এই মুভিতে চুল বড় করলে কপি। কোথায় জানি লেখা দেখছিলাম, সেই হিসাবে দেখতে গেলে তো হাঁটা চলাও কপি, ডায়লগ দিতেছি সেটাও কপি। কারণ ডায়লগ দেওয়া হাঁটা চলা তো অন্য মুভি তো হইতেছে, তাহলে আমি কেন হাঁটতেছি, আমি কেন ডায়লগ দিতেছি? ভাই একটা সামান্য সিঙ্গারের জন্য কপি বলা যাবে না। গ্যাংস্টার টাইপের মুভির মধ্যে এই ধরনের সিঙ্গার থাকাটা খুব বেশি স্বাভাবিক। আমার দেখা মতে সর্বপ্রথম ইন্ট্রোডিউস করাইছিল, মানে বলিউড আর বলিউড টলিউড এইসব ইন্ডাস্ট্রির মধ্যে সর্বপ্রথম ইন্ট্রোডিউস করাইছিল প্রশান্ত নীল সাল KGF 2 এর মধ্যে। তারপর লাস্ট দেখছিলাম অ্যানিমালের মধ্যে, ওই যে অটোর মধ্যে গান সেট করা। আর এখন দেখলাম বাংলা মুভির মধ্যে নাকি গান দেখবো, জীবনে কল্পনাও করতে পারি নাই ভাই। আমার তো কোন মুভির সাথে তুলনা করেন না ভাই, এটা আলাদাই একটা অন্য লেভেলের মুভি। আই থিংক হইতে যাইতাছে। ইন্সপিরেশন নামক একটা জিনিস এক্সিস্ট করে ভাই পৃথিবীতে, শুধু কপি কপি বইলা চালাই দিয়ে না। হ্যাঁ, লুক আর ওই অ্যাকশনের মধ্যে কিছু একটা ভাইবস আছে KGF আর অ্যানিমালের, বাট ইন্সপিরেশন বলেন ভাই, এত কম টাকার মধ্যে এত বড় বাজেটের মুভির সাথে তুলনা যদি হয়ে থাকে, তার মানে ভাবেন একবার যদি একটু বাজেট থাকতো তাহলে কি করতো রায়হান রাফি। আসেন এবার রায়হান রাফির কাছে। স্যার আপনি তো একটা জিনিয়াস। আপনার সুরঙ্গ দেখার পরে আমি ভাবছিলাম যে বাংলাদেশের মুভির মধ্যে আপনি আলাদাই একটা ভাইবস আনতে চাইতেছেন, আপনার মধ্যে সেই ডেডিকেশনটা। তুফান দেখার আপনার লেভেলটাই আমি অন্য জায়গায় সেট করে রাখলাম। রায়হান স্যার আপনাকে আমি একটা মন থেকে কথা, এই ঈদুল আজহায় সবাই হয়তো সাকিব খানের জন্য মুভি দেখতে যাবে, তুফান মুভির হয়তো সবাই সাকিব খানের জন্য দেখতে, স্যার আমি আপনার জন্য দেখতে যাবো, একমাত্র আপনার জন্য দেখতে যাবো। সেই শুরু থেকে আমি ডিরেক্টরের জন্যই মুভি দেখি, কোনো সময় কোনো নায়কের জন্য মুভি দেখতে যাই। আমার পছন্দের ডিরেক্টর গুলোর মধ্যে বাংলাদেশের কোনো ডিরেক্টরের নাম ছিল না, বাট ইউ আর মাই ফেভারিট ডিরেক্টর ইন বাংলাদেশ। আমি একটা জিনিস বুঝে গেছি স্যার, কোন প্রডিউসার যদি আপনাকে বাজেট দেয় আপনি ফাটায় ফেলবেন স্যার। তুফান খুব ভয় পাইছি রে। ভিডিওটা একদমই ছোট্ট একটা ইমিডিয়েট রিঅ্যাকশন ছিল। এখন জাস্ট টিজার বের হয়েছে, টিজার দেখে যতটুকু রিঅ্যাকশন দেওয়া দরকার আমি দিলাম। ট্রেলার আসুক, মুভিটা দেখি, এটা নিয়ে আরো বিস্তার আলোচনা করা হবে। এই প্রথমবার মনে হয় সাকিব খানকে নিয়ে এত মাতামাতি হবে, আমার মনে হয় না এর আগে তোমাদের এত মাতামাতি হয়েছে। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আপনার ব্যক্তিগত মতামত কমেন্ট করে জানাই দিন। ভিডিওটা ভালো লাগলে আপনাদের আশা করতেই পারি আবার আমাদের কবে দেখা হবে না হবে, তার থেকে ভালো আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে গেলাম, তার থেকে নিচেই টেনে নিয়ে। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফ্যামিলির সাথে থাকবেন, আমার সাথে টাইম দিবেন। এখন আমার যাইতে হবে। আসসালামু আলাইকুম। তুফান ভয় পাইছি রে ও ভাই, চঞ্চল চৌধুরী।